বাংলাদেশকে বরণ করার জন্য মঞ্চ প্রস্তুতি ছিল। কারো হাতে বাংলাদেশের ফ্ল্যাগ, কেউ আবার ফুল নিয়ে দাঁড়িয়ে। এক একজনের এক এক রং, সবার অপেক্ষা বাংলাদেশ দলের জন্য। অবশেষে বাংলাদেশ দলের টিম বাস এলো। সবার তাড়াহুড়ো যেন বেড়ে গেল কয়েক গুণ। সবাই প্রস্তুত, ক্রিকেটাররা এক এক করে নামছেন, তাদের বরণ করা হচ্ছে। রাজকীয় প্রাসাদে যেন রাজকীয় বরণ। ক্রিকেটাররাও বোধহয় খানিকটা অবাকই হয়েছেন। শ্রীলঙ্কা এমনিতে সব টিম হোটেলেই ক্রিকেটারদের বরণ করার জন্য আলাদা ব্যবস্থা থাকে, ফুল থাকে, আলাদা লোকজন দাঁড়িয়ে থাকে। তবে এখানে একরকম মহাযজ্ঞ। আগের ম্যাচ জিতে বাংলাদেশ দল এমনিতেই আছে ফুরফুরে মেজাজে, সাথে এমন সংবর্ধনা, ভালো তো দলের লাগারই কথা। ক্রিকেটাররা এক এক করে বেরোচ্ছেন, কেউ নিজের মালপত্র বুঝে নিচ্ছেন, কেউ বা সংবর্ধনা পার করে টিম হোটেলে ঢুকছেন। ক্যান্ডিতে বাংলাদেশের সবশেষ ওয়ানডে আছে, এক টি-20ও। তার আগে একদিন অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ দল। আজই কলম্বো থেকে ক্যান্ডি এসে পৌঁছলো টাইগাররা। বাইরে এক দফা, ভেতরে আরো 2 দফা চলল বাংলাদেশ ক্রিকেট দলকে বরণের প্রস্তুতি। মাঝে নাজমুল হোসেন শান্ত কিংবা অন্যান্য ক্রিকেটারদের সাথে গণমাধ্যম কর্মীদের টুকটাক কথাও হলো। এই যেমন শান্তকে জিজ্ঞেস করা হলো সব ঠিক আছে কিনা, অর্থাৎ শান্তর যে একটা ইনজুরি শঙ্কা, সেটার সম্পর্কেই জানতে চাওয়া। শান্ত বললেন সব ঠিকঠাক, সেটা কতটা বাকিটা বোঝা যাবে ম্যাচে, কিংবা ধারণা পাওয়া যাবে আগামীকালের প্র্যাকটিস সেশনে। শ্রীলঙ্কায় আসলে ভালোই সম্মান পায় বাংলাদেশ দল, এবং অন্যান্য দলগুলোর চাইতে কোনো অংশ কম না। এই সংবর্ধনা বা বরণ তারই একটা অংশ, যার সাক্ষী হয়ে রইল মিরাজ তাসকিনরা। ক্যান্ডি থেকে মাহরুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।